শ্রী শ্রী ঠাকুর যখন 10 মাসের জননী তাকে নিয়ে তার আত্মীয় উমেশচন্দ্র লাহিড়ির বাড়িতে যান। ওয়েলকাম টু দ্য এপিসোড 5 অফ দি 100 এপিসোড সিরিজ অন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। উমেশচন্দ্র শ্রী শ্রী গোপালের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এই সময়কালে অর্থাৎ যেই সময়কালে শ্রী শ্রী ঠাকুর তাদের বাড়িতে অবস্থান করছিলেন 10 মাস বয়সে, হঠাৎ একদিন উমেশচন্দ্র প্রতিদিনকার ন্যায় গোপালের পুজো করে তার ভোগরাগের ব্যবস্থা করেন। তিনি মানস ধ্যানে অর্থাৎ মনে মনে ভগবানকে ভোগ নিবেদন করেন। সেই চিন্তা করেন যে ভগবান তার ভোগ গ্রহণ করছে। এমন অবস্থায় এক ঠুং শব্দে উমেশচন্দ্রের ধ্যান ভঙ্গ হয় এবং উমেশচন্দ্র দেখে তার আরাধ্য শ্রী শ্রী গোপাল মাটিতে লুটোপুটি খাচ্ছে এবং শিশু শ্রী ঠাকুর অনুকূল গোপালের সিংহাসনে উপবিষ্ট এবং ভোগ গ্রহণ করছে। উমেশচন্দ্র শিশুর ভুল ভেবে ব্যাপারটিকে ভুলে যান এবং পুনরায় পুজো শুরু করেন। এবং যখনই তিনি আবার ধ্যানমগ্ন তার আরাধ্যকে ভোগ নিবেদন করেন, আবার এক ঠুং শব্দে ধ্যান ভঙ্গ হয় এবং তিনি আবার সেই একই দৃশ্যই দেখেন, অর্থাৎ গোপালের মূর্তি মাটিতে লোটোপুটি খাচ্ছে এবং শ্রী ঠাকুর গোপালের সিংহাসনে উপবিষ্ট ভোগ গ্রহণ করছেন। এবার দুপুর গড়িয়ে গিয়েছে, বেলা পড়ে গেছে। ব্রাহ্মণের উমেশচন্দ্র পেট খালি, খিদে লাগছে তার। তিনি একটু কুপিতই হলেন বিষয়টি দেখে এবং তিনি মাতাকে ডেকে অর্থাৎ মাতা মনোমোহিনীকে ডেকে তার শিশুর নালিশ করেন এবং তাকে একটি ঘরের মধ্যে গিয়ে সেখানে বন্দি করে রাখেন, আটকে রাখেন এবং বাইরে একজন পাহারাদারকে পাহারা দিতে বলেন যাতে শিশু কোনোভাবেই ঠাকুর ঘরে প্রবেশ না করতে পারে। উমেশচন্দ্র আবার সেই পঞ্চগব্য দ্বারা মূর্তি শোধন করেন এবং পুজো করার পরে, পুজো সমাপনের পরে যখনই আবার ভোগ নিবেদন করতে যাবেন, তিনি আবার একই দৃশ্যই দেখেন। ঠুং শব্দে তার ধ্যান ভঙ্গ হয়। তিনি গোপালের জায়গায় শ্রী ঠাকুরকে দেখেন। তিনি আবার খুব কুপিত হন, রেগে যান, চেল্লামিল্লি করেন, যাচ্ছা তাই বলেন। কিন্তু এত সবের মাঝে একটা কথা তার কানে আসে। শ্রী ঠাকুর বলেন, আরে আমি কি করব, ও তো আমাকে ডেকেছে, ও আমাকে ডাকে আবার আমাকে তাড়িয়ে দেয়। এই কথাটিতে উমেশচন্দ্র ভাবান্বিত হয়ে যায়, তার চোখ দিয়ে অশ্রু বর্ষণ হয়। তিনি আনন্দে আত্মহারা হয়ে যান এবং বলেন, মনু মনু দেখ ও কি বলছে, আমাকে ডেকেছে, তুমি এসেছো বাবা, তুমি এসেছো। এইরকম করেন এবং যত ধরনের ভোগ তিনি রান্না করেছিলেন সমস্ত ভোগ সেই শিশুকে খাওয়ান, ঠাকুরকে খাওয়ান আর সবাইকে বলেন, আয় রে তোরা নিয়ে যা, আমার গোপালের প্রসাদ নিয়ে যা। এই এক্সাক্ট ঘটনাটি আমরা দেখতে পাই মহাপ্রভুর জীবনে। আপনারা একটু অ্যাডজাস্ট করবেন, আমার শরীরটা খুব খারাপ, তো তার জন্য বেশি জোরে কথা বলতে পারছি না। আর তো মহাপ্রভুর জীবনেও সেই একই ঘটনাই আমরা লক্ষ্য করি। আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, একজন পরিব্রাজক বৈষ্ণব আচার্য মহাপ্রভুর বাড়িতে এসে একদিন উপস্থিত হন। ঠিক মহাপ্রভুরও তখন ওই বাচ্চাই বয়স, 10 মাস বা 2 বছর 5 বছর, আমার ঠিক মনে পড়ছে না। মহাপ্রভুর বাড়িতে এসে উপস্থিত হন এবং তার বাড়িতে রাত্রি যাপন করতে চান। তো তিনি মহাপ্রভুর বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে ভোগ রান্নার জন্য সমস্ত সামগ্রী নিয়ে ভোগ রন্ধন করে তিনি তার আরাধ্য শালিগ্রাম নারায়ণকে ভোগ নিবেদন করতে যান। তিনি সেমভাবে করেন এবং দেখেন ভোগ ধ্যান ভঙ্গ হয় তার। তিনি দেখেন মহাপ্রভু নারায়ণের জায়গায় এসে ভোগ গ্রহণ করছেন। এই সেম প্রসেস চলতে থাকে একই রকম ভাবে।
যে পুনরায় ভোগ রন্ধন করেন, পুনরায় ভোগ নিবেদন করতে চান, দেখেন মহাপ্রভু এসে ভোগ গ্রহণ করছেন। আবার রন্ধন করেন, আবার দেখতে যান, কুপিত হন, মহাপ্রভুর বাবা মাকে রেগে যান, বলেন যে কি রকম ছেলে আপনার, ইত্যাদি ইত্যাদি, খালি বিঘ্ন প্রদান করছে, আটকে রাখেন। মহাপ্রভু আটকে রাখা হয়, তিনি আবার ভোগ নিবেদন করেন, আবার মহাপ্রভু এসে খেয়ে নেয়। মহাপ্রভু বলেন, তুমি তো আমাকে ডাকছো আর আমাকে ডেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ। তারপর উমেশচন্দ্রের যা অবস্থা হয়েছিল, সেই বৈষ্ণব আচার্যেরও একই অবস্থায় হয়েছিল। জয়গুরু। এরকম আরও মূল্যবান তথ্য এবং মূল্যবান কথা শুনতে আজই ফলো করুন এবং শেয়ার করুন মানুষের কাছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। জয়গুরু।